গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো তোমরা যেমন জানো যে আমরা আমাদের একটা সি প্রোগ্রামিং এর প্র্যাকটিস কোয়েশ্চেন সিরিজ চালাচ্ছি। তো এই সিরিজে আমরা আজকে আলোচনা করতে চলেছি স্ট্রাকচার নিয়ে, ঠিক আছে? তো স্ট্রাকচারে আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে আজকে। তবে মেন ভিডিও শুরু করার আগে তোমাদের একটা ছোট্ট বিষয় জানিয়ে রাখি। তোমরা যারা যারা আসন্ন সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা নিয়ে চিন্তিত, শুধুমাত্র তাদের জন্য আমাদের সেকেন্ড সেমিস্টারের কোর্স এখনও লাইভ রয়েছে। তোমরা ডেসক্রিপশানে গিয়ে এই গুগল ফর্মটা পেয়ে যাবে, সেখান থেকে এই ফর্মটা ফিল আপ করে তোমরা কিন্তু চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারো। ফর অল সাবজেক্ট 500 রুপিস এবং ফর এনি ইন্ডিভিজুয়াল সাবজেক্ট তোমাদের কিন্তু 250 রুপিস পে করতে হবে। প্রিভিয়াস সমস্ত ক্লাসের রেকর্ডিং আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, তাই চিন্তা করার কোনো দরকার নেই। তোমরা যদি চাও অ্যাজ সুন অ্যাজ পসিবল জয়েন করে যাও। থ্যাংক ইউ। রাইট আ প্রোগ্রাম টু ডিফাইন আ স্ট্রাকচার স্টুডেন্ট টু স্টোর নেম, রোল নাম্বার অ্যান্ড মার্কস। আচ্ছা, তো এই কোয়েশ্চেনে আমায় বলেছে কি একটা স্টুডেন্ট নামে স্ট্রাকচার বানাতে এবং ওখানে নেম, রোল নাম্বার এবং মার্কস স্টোর করতে, ঠিক আছে? কিন্তু কটা স্টুডেন্টের ক্ষেত্রে সেটা আমাদের এখানে বলেনি। তো যেহেতু সেটা বলা নেই, আমরা n স্টুডেন্ট নিয়ে করব, ঠিক আছে? তাহলে আমাদের প্রথম কাজ কি, ইনক্লুড stio.h। এবার বলেছে কি স্ট্রাকচার স্টুডেন্ট ডিফাইন করতে। তো স্ট্রাকচার ডিফাইন করার জন্য কি আমাদেরকে স্ট্রাক্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। ওকে, তো স্ট্রাক্ট স্টুডেন্ট, এখানে এসে ইন্টিজার, রোল, ক্যার, নেম মানে 50 আর ফ্লোট, মার্কস, ঠিক আছে? তাহলে আমার স্ট্রাকচার ডেফিনেশন কমপ্লিট। এবার ইন্ট মেন ফাংশনে এসে আমি এখানে কি করব, আমি এখানে ধরো একের থেকে বেশি স্টুডেন্ট নিয়েই করছি, যেহেতু আমাকে নাম্বার অফ স্টুডেন্টটা বলে দেওয়া নেই। তো ওটার জন্য আমি কি করব, একটা স্ট্রাকচার অ্যারে ডিক্লেয়ার করব। সেটার জন্য কি আমায় করতে হবে, স্ট্রাক্ট স্টুডেন্ট, আমি এই অ্যারেটার নাম দিলাম ধরো STU। এখানে আমি তিনজনকে নিয়ে কাজ করব। ওকে, প্রিন্টএফ, সরি, এবার একটা ফর লুপ চালাবো। int I is equal to 1 থেকে I is less than equal to 3, then I plus plus। ওকে, printf enter name of percentage d student, enter name, roll number and marks of percentage d student। এখানে পার্সেন্টেজ আমি কেন দিলাম, i এর ভ্যালু যেটা 1 2 3 ওটাকে প্রিন্ট করার জন্য, ঠিক আছে? scanf এ এসে নেমের জন্য পার্সেন্টেজ s, রোল নাম্বারের জন্য পার্সেন্টেজ d এবং মার্কস এর জন্য পার্সেন্টেজ f। এবার এখানে একটা জিনিস খেয়াল করবে, আমরা যখন কোনো নর্মাল স্ট্রিং ইনপুট নিই ওখানে কিন্তু আমরা অ্যাম্পারস্যান্ড ইউজ করব না, কিন্তু যখন স্ট্রাকচার দিয়ে স্ট্রিং ইনপুট নেব ওখানে কিন্তু অবশ্যই আমাদের অ্যাম্পারস্যান্ডটা ইউজ করতে হবে। ওকে, তাহলে stui ডট নেম কমা stui ডট রোল কমা ampersand stui ডট মার্কস, ঠিক আছে? এখানে আমার ইনপুট নেওয়া কমপ্লিট। আচ্ছা, এখানে আমি একটা কাজ করব কি, একটা নিউ লাইন ক্যারেক্টার দিয়ে দেবো যাতে আমি নেক্সট লাইনে চলে আসতে পারি। ওকে, ঠিক আছে, তাহলে এখানে আমার ইনপুট নেওয়া কমপ্লিট। এবার এখানে এসে আমি কি করব, ডিটেলস অফ স্টুডেন্ট জন্য কি, যেহেতু এটা একটা আমি অ্যারে নিয়ে কাজ করছি, আবার একটা আমার ফর লুপ চালাতে হবে। i is equal to 1 থেকে তিনটে স্টুডেন্টের আমি কাজ করেছি, so less than equal to 3, then I plus plus। ওকে, এখানে এসে printf নেম
percentages, comma, stu I dot name, printf, এখানে একটা লাইন ক্যারেক্টার দিয়ে দিই, এই নেমটা প্রিন্ট করার পর নেক্সট লাইন আমি চলে যাব। এবার আমি তাহলে ধরো এই স্টুডেন্টের রোল নাম্বার প্রিন্ট করব, রোল পার্সেন্টেজ ডি, কমা, stu I dot roll। এবার লাস্টে আমি কি এর মার্কসটা প্রিন্ট করে দিচ্ছি, ঠিক আছে? মার্কস পার্সেন্টেজ এফ, কমা, stu I dot marks। ওকে, তাহলে এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্টের রেকর্ডটা প্রিন্ট হয়ে গেল অ্যাজ পার দ্য কোয়েশ্চেন। আর চলো এটা একটু সেভ করে দেখে নিই যে আমার কোড ঠিকঠাক করে কাজ করছে কিনা। printf, ওকে, চলো তাহলে এটাকে আমরা একটু এক্সিকিউট করে দেখে নিই। তো সাপোজ আমি আমার নামে দিলাম প্রথমে সোহাম, রোল নাম্বার 53, মার্কস 85, আশিস, রোল নাম্বার 45, মার্কস 96, রোহিত, রোল নাম্বার 52, মার্কস 95। ঠিক আছে, ওকে, তাহলে এখানে আমার প্রত্যেকটা স্টুডেন্টের যা যা ডিটেলস আমি দিয়েছি ওটা প্রিন্ট হয়ে যাচ্ছে। ওকে, এবার সো আমি এখানে একটা কাজ করছি, এই কোডটা আমাদের হয়ে গেছে। এই যে আমাদের আউটপুটও যেমন আমরা নাম দিচ্ছি, মানে যেমন আমরা ইনপুট দিচ্ছি তেমন আমাদের আউটপুটটাও ঠিকঠাক চলে আসছে। ওকে, এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাইট আ প্রোগ্রাম, সরি, the time at a given point, at a given point has three elements। সেটা কি? আওয়ার, মিনিট অ্যান্ড সেকেন্ড। যে আমরা কি জানি একটা সময় আমাদের সবসময় আওয়ার, মিনিট এবং সেকেন্ডে রিপ্রেজেন্ট করা, ঠিক আছে? রাইট আ প্রোগ্রাম টু অ্যাড টু টাইমস ইউজিং স্ট্রাকচার। ঠিক আছে, তাহলে এই কোডে তোমায় কি বলেছে? কোশ্চেনে বলেছে যে দুটো সময়, দুটো টাইম নিয়ে, ইনপুট নিয়ে ওদের দুজনকে অ্যাড করতে হবে এবং সেই অ্যাডটা তুমি কি দিয়ে করবে? স্ট্রাকচার দিয়ে। ঠিক আছে, তাহলে একটা নতুন ফাইল খুলি, hash include stdio.h, struct time int hour
int min in second। ওকে, এটা গেল আমার স্ট্রাকচার ডিক্লারেশন। এবার চলে এসো int main ফাংশনে। এখানে আমায় কি বলেছে, দুটো স্ট্রাকচার আমার লাগবে, তাই তো? তাহলে struct time t1, t2, বিকজ আমায় বলেছে দুটো টাইম নিয়ে ওদেরকে অ্যাড করতে। ওকে, printf enter the first time in hour, minute and seconds। ঠিক আছে, আমি প্রথমে আমার ফার্স্ট টাইমটা ইনপুট নিচ্ছি। scanf স্ট্রাকচারকে বলে ইনপুট দিতে হয় %d কমা and t1 ডট hr কমা and t1 ডট min কমা and t1 ডট acc। ওকে, তাহলে এখানে আমার প্রথম টাইমটা ইনপুট নেওয়া কমপ্লিট হলো। এবার আমার কাজ কি, আমাকে তো আরেকটা টাইম ইনপুট নিতে বলেছে, তো চলো ওটাকেও ইনপুট নিয়ে নিই। এটাকে ইনপুট নেওয়ার জন্য কি, এই স্টেটমেন্টটাকে কপি পেস্ট করে ইনপুট দ্য সেকেন্ড টাইম। ওকে, এই যে, তাহলে আমার দুটো টাইম ইনপুট নেওয়া হয়ে গেল। এবার আমায় কি করতে হবে, আহ, আমায় এর একটাই টাইম টাইপের স্ট্রাকচার আমি ডিক্লেয়ার করবো, যার নাম হচ্ছে কি টোটাল টাইম। ওকে, এখানে আমি কি করব, এটার সেকেন্ড পার্টের জন্য কি করব, ইকুয়াল টু t1 ডট acc প্লাস t2 ডট acc। গেল, দুটো সেকেন্ড পার্টকে আমি অ্যাড করলাম। আর এখানে আমার আর একটা ভেরিয়েবল লাগবে, যার নাম হচ্ছে ক্যারি। ওকে, এর ভ্যালু আমি 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে রাখলাম। ঠিক আছে, তাহলে এবার এখানে আমি কি করব, এই ক্যারিতে আমি প্রথমে td ডট ac টাকে স্টোর করলাম। ঠিক আছে, এবার এটাকে আমি কি করব, মডিউলাস ডিভিশন করব, যাতে আমি এর কোনো রিমাইন্ডার পাই। এটা করার কারণ কি, যদি 60 মিনিটের ওপর আমার সময় থাকে, তার মানে আমি কি জানি, যদি সরি 60 সেকেন্ডের ওপর যদি আমার কোনো সময় থাকে, তাহলে 60 সেকেন্ডে তো একটা মিনিট হয়ে যাচ্ছে। তাহলে ওই বাকি সময়টা যেটা পড়ে থাকছে ওটা হচ্ছে আমার সেকেন্ডের টাইমটা। ঠিক আছে, এটা গেল। এবার পরের স্টেপে একটা আমি কাজ কি করব, টিটি ডট মিন ইকুয়াল টু টিটি ডট সরি ক্যারি বাই 60। ওকে, যাতে আমার প্রথমে ওই যদি মিনিট কিছু হয়ে থাকে আমি ওটাকে আগে বার করে নিচ্ছি। ওকে, এবার টিটি ডট মিন ইকুয়াল টু টি1 ডট মিন প্লাস টি2 ডট মিন। ঠিক আছে, তাহলে এখানে ওই মিনিটটার সাথে যদি কোনো মিনিট থাকে আমার ওখানে, ওই মিনিটটার সাথে এই মিনিটগুলো অ্যাড হয়ে গেল। ঠিক আছে, এবার আবার কি করছি, ক্যারিতে এই টোটাল মিনিটটাকে আমি স্টোর করে নিলাম। ওকে, এবার টিটি ডট min ইজ ইকুয়াল টু টিটি ডট min মডিউলাস 60, যাতে আমি আমার রিমাইন্ডার মিনিটটা পেয়ে যাই। ওকে, আর এবার তাহলে কি হচ্ছে, টিটি ডট hr ইকুয়াল টু হচ্ছে আমার টিটি ডট min ডিভাইডেড বাই 60, সরি ক্যারি ডিভাইডেড বাই 60, যাতে আমার কোনো যদি 60 মিনিটের ওপর যদি কোনো মিনিট 60 মিনিটের ওপর যদি মিনিট হয়ে থাকে,
তাহলে ওই 60 মিনিটটাকে বাদ দিয়ে আমি রিমেনিং টাইমটাকে মিনিটে রাখতে পারি এবং ওই 60 মিনিটটা আমার চলে যাবে আওয়ারে। ওই জন্য এই ক্যালকুলেশনটা আমি করে নিলাম। দিয়ে কি করছি, টিটি ডট এইচআর ইজ ইকুয়াল টু হচ্ছে আমার টিটি ডট সরি টি ওয়ান ডট এইচআর প্লাস টি টু ডট এইচআর। তাহলে এই দু ওকে, তাহলে ওই 60 মিনিটের ওপরে যেই টাইমটা থাকছে ওটার সাথে আমি এই দুটোকে অ্যাড করে দিচ্ছি। ওকে, এবার প্রিন্টএফ টোটাল টাইম পার্সেন্টেজ d is to percentage d is to percentage d। ওকে, দিয়ে tt ডট hr কমা tt ডট মিন কমা tt ডট সেকেন্ড। ঠিক আছে, তাহলে এরকম করে আমার টোটাল টাইমটা আমি প্রিন্ট করছি, রিটার্ন 0 টাইম বলে আমি কোডটাকে তাহলে সেভ করলাম। ঠিক আছে, এটাকে এক্সিকিউট করি। আহ চলো, প্রথম টাইম হচ্ছে 4:52 10 সেকেন্ড। সেকেন্ড টাইম হচ্ছে 5:30 তাহলে এই দুটোকে অ্যাড করে যেই টাইমটা আমি পাচ্ছি সেটা হচ্ছে এইটা। তাহলে এই কোডটা আমার ঠিকঠাক ভাবে রান করলো এবং কি করে কাজ করছে তাহলে সেটাও বোঝা গেল। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমার, রাইট আ প্রোগ্রাম ইন C by using structure that describes the set of books in a library. For each book, the members are name of author, publisher, rate, and branch information. Okay, এটাই আমাদেরকে তাহলে কি বলতে বলেছে, print the list of book supplied by a publisher। একটা হচ্ছে print a list of books in a particular branch। ঠিক আছে, তাহলে চলো এই কোডটা করা যাক। এখানে আমাদের প্রথমত কি বলে দিয়েছে, যে একটা যে স্ট্রাকচার বুকটা থাকবে ওটার মধ্যে আমার কি কি থাকছে, একটা হচ্ছে অথারের নাম, একটা হচ্ছে পাবলিশারের নাম, একটা হচ্ছে ব্রাঞ্চের নাম, আরো রেট। ঠিক আছে, তাহলে এখানে কি আমাদের চলো, তাহলে আমি ধরো স্ট্রাক লাইব্রেরি, ওকে, দিয়ে ওর মধ্যে কি থাকছে, ক্যার অথার, চলো 85 ডিক্লেয়ার করলাম, ক্যার পাবলিশারকে পিউবি লিখলাম, এটাও 50 ডিক্লেয়ার করলাম, ক্যার ব্রাঞ্চ, এটাও 50 ডিক্লেয়ার করলাম, আর হচ্ছে রে। ওকে, তাহলে এটা আমার স্ট্রাকচার ডিক্লারেশন এখানে শেষ হবে, তাই তো? তাহলে এবার ইনক্রিমেন্ট ফাংশন এসো।
তো এখানে প্রথমে যেই কাজটা করব, ট্রাক বুক বলে তো আমি একটা নিয়ে নিলাম, ঠিক আছে? আহ, এই বুকটাকে, যেহেতু একটা লাইব্রেরি নিয়ে আমরা ডিল করছি, আহ, এটা আমরা একটা অ্যারে ডিক্লেয়ার করছি, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি অ্যারেটার সাইজ দিলাম 5। এবার একটা আই, একটা এন। চলো প্রথমে এনটাই নিই। এনটার কাজ কি, আমার লাইব্রেরিতে কটা বই আছে ওটা দেখাবার জন্য, ঠিক আছে? এন্টার দ্য নাম্বার অফ বুকস। ওকে, scanf পার্সেন্টেজ ডি অ্যান্ড এন। গেল এতটা। নেক্সট হচ্ছে প্রিন্ট, সরি, হ্যাঁ সরি, printf enter the details of the books, ঠিক আছে? for int I is equal to 0, I is less than n, I plus plus, scanf percentage s, percentage s, percentage s and percentage f. ওকে, সো এবার এদের ইনপুট গুলো আমি নেব হচ্ছে, সরি, and, আচ্ছা, আহ এখানে আমার আর দুটো ক্যারেক্টার অ্যারেও লাগবে, ঠিক না? এগুলো আমার অত লাগবে না। এদের ইনপুট গুলো নেওয়ার জন্য আমি প্রথমে কি করব, ওটা বুকটা না, বুক আই ডট অথর, নেক্সট এন্ড দিয়ে কমা, সরি সরি, আমার একটা ভুল হয়েছে, এটা স্ট্রাক্ট লাইভ এর বুক হবে। ওকে, এন্ড বুক আই ডট পাবলিশার, কমা, এন্ড বুক আই ডট ব্রাঞ্চ, কমা, এন্ড বুক আই ডট রেট। ওকে, তাহলে এখানে লাইব্রেরিতে কি কি বই আছে ওটা আমার ইনপুট নেওয়া কমপ্লিট। ওকে, এরপরে আমায় কি করতে বলেছে, আচ্ছা, এবার লাইব্রেরি থেকে তোমার লোকজনকে বই নিতে হবে, তাই তাদের জন্য তাদেরকে অবশ্যই বইয়ের নাম টাম বলতে হবে। ওকে, আবার একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করলাম, ক্যারেক্টার অ্যারে, বিও 50, ঠিক আছে, ডান। এটা এখানে এবার আমাদের যেটা করতে হবে সেটা বলেছে, printf enter পাবলিশার নেম, ঠিক আছে, scanf percentages, comma,
এ, এতে আমি পাবলিশার নেমটা স্টোর করলাম, ঠিক আছে? এবার কি কাজ করব আমি এখানে, তাহলে এবার কি করতে হবে, এই যেই পাবলিশার এই যে বইটা বললো এর ইনফরমেশন আমায় প্রিন্ট করতে হবে। ওটার জন্য আমি কি করব, ইন্ট I is equal to 0, I is less than n, I plus plus, ওকে? সো if, আচ্ছা, এখানে আমি কি করব, স্ট্রিং ফাংশন ইউজ করব, ওকে? আচ্ছা, আমার হেডার ফাইলগুলো নেওয়া হয়নি, হ্যাশ ইনক্লুড stdio.h, আর একটা হচ্ছে হ্যাশ ইনক্লুড std, সরি, string.h, ঠিক আছে? ওকে, if strcmp book I dot pub equal to sorry, book I dot pub comma a equal to হয় 1, বিকজ যদি ট্রু হয় তাহলে strcmp আমাকে 1 রিটার্ন করবে, যদি দুটো সেম হয় তাহলে আমি কি করব, printf details of book বলে একটা প্রিন্ট করব, ওকে? দিয়ে printf কি করব, author percentages কমা কমা না স্ল্যাশ টি, আর কি কি আছে আমার, পাবলিশার percentages স্ল্যাশ টি কমা ব্রাঞ্চ percentages স্ল্যাশ টি রেট পার্সেন্টেজ এফ, দিয়ে প্রিন্টিং আমার শেষ, ওকে? তাহলে অথর বুক আই ডট অথর কমা বুক আই ডট পিউবি কমা বুক আই ডট ব্রাঞ্চ কমা বুক আই ডট রেট, ওকে? তাহলে এটা দিয়ে আমি আমার ওই বইটার সব ইনফরমেশন পেয়ে যাচ্ছি, ঠিক আছে? আহ, আর একটা রিটার্ন 0, তাহলে এখানে আমাদের কোডটা ডান হয়ে গেল। লাইভ কোডে আমি এটাকে সেভ করলাম, ঠিক আছে? চলো একবার এক্সিকিউট করে দেখি। strcmp, oh, sorry, p,
ওকে, এবার দেখি একবার। চলো নাম্বার অফ বুক বই নিয়েই করি। পাবলিশার এক্স, আর কি আছে চেয়েছি আমরা এখান থেকে? অথার নেম এক্স, পাবলিশার ওয়াই, ব্রাঞ্চ নেম জেড, রেট হচ্ছে 85 টাকা, ধরো একটা 850 টাকাই দিলাম যা। এন্টার পাবলিশার নেম আমার যেটা বলেছে, পাবলিশার নেম আমি দিলাম ওয়াই। ওকে, সো এই রিলেটেড এরম নামের কোনো বই এখানে যেহেতু খুঁজে পাচ্ছে না। আচ্ছা, এক সেকেন্ড, এখানে আমি কার সাথে কম্পেয়ার করছি, যেহেতু দেখি একটা এক্সিকিউট করিয়ে। সো ধরো এক্স, সরি 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 সরি, এটা ভুলে গেলাম এখানে, একবার এটাকে এক্সিকিউট করে দেখি। ধরো একটা বই নিয়েই কাজ করছি আমি। এন্টার দ্য ডিটেলস অফ দ্য বুকস, প্রথমে আমার কি হচ্ছে, বুকের অথরের নেম এক্স গেল। নেক্সট হচ্ছে আমার বুকের পাবলিশার, ওটা গেল ওয়াই। ওকে, নেক্সট যাচ্ছে আমার বুকের ব্রাঞ্চ, ওটা গেল জেড। ওকে, এবার আমার কি চেয়েছে এখান থেকে, পাবলিশার নেম। ওকে, তাহলে যখন আমি পাবলিশার নেমটাকে দিলাম, তাহলে এইখান থেকে আমার বুকের সব ডিটেলস প্রিন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা কিছু প্যাটার্ন প্রিন্টিং এর উপর কোশ্চেন করব, মোটামুটি 2 থেকে 3টে কোশ্চেন করলে কিন্তু আমাদের হয়ে যাবে। ওকে, সো আমাদের ফার্স্ট যে কোশ্চেনটা আছে, এই প্যাটার্নটাকে আমাদের প্রিন্ট করতে হবে, যেটা কিন্তু আমাদের 2019-এ এসেছিল। ওকে, সো এক্ষেত্রে আমাদের কি দেখতে হবে না, প্রথম দেখতে হবে কটা রো আছে। এখানে আমাদের 6খানা রো আছে, তো একটা লুপ আমরা চালাবো রো প্রিন্ট করার জন্য, এবং তার মধ্যে আর একটা ইনার লুপ আমাদের চালাতে হবে, যে লুপটা কিন্তু আমাদের এই স্টারগুলোকে প্রিন্ট করবে প্রত্যেকটা রো ওয়াইজ। ওকে, সো আমরা দেখি কিভাবে প্রোগ্রামটা করতে হবে। সো প্যাটার্ন 1 and then hash include মেন ফাংশন আমরা লিখে নিচ্ছি রিটার্ন 0। ওকে, দেন আমরা কি করছি না, প্রথমেই আমরা রো নাম্বারটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করছি। এখানে আমাদের 6 আর আমাদের দুটো ভ্যারিয়েবল লাগবে, আই একটা জে একটা। ওকে, আচ্ছা, এবার আমরা কি করব, ফার্স্ট লুপ চালাবো। ওকে, কোথা থেকে চলবে, i ইকুয়াল টু 0 টু i লেস দ্যান রোজ। ঠিক আছে, i প্লাস প্লাস, এটা গেল আমাদের আউটার লুপ। আচ্ছা, এর মধ্যে আমাদের কি হবে না, একটা ইনার লুপ চালাতে হবে। সেটা কতদূর চলবে, সেটা আমাদের চলবে j ইকুয়াল টু 0, j লেস দ্যান ইকুয়াল টু i, অর্থাৎ রো এর সাথে সেম হয়ে আমাদের কি হচ্ছে j প্লাস প্লাস, তারপর আমরা দিয়ে দেবো অ্যান্ড দেন আমাদের ফাইনালি কি প্রিন্ট করতে হবে এই ইনার লুপের মধ্যে স্টারটাকে, তাই তো। ওকে, সো আমরা স্টারটাকে প্রিন্ট করছি। অ্যান্ড দেন আমাদের সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লাইন চেঞ্জ। এটা আমাদের কিন্তু করতেই হবে, যেটা অনেকেই ভুলে যায়। এটা ভুলে গেলে কিন্তু আমাদের প্যাটার্নটা ঠিকঠাক প্রিন্ট হবে না। ওকে, সো আমাদের কোড রেডি। এবার আমরা কি করব, এটাকে রান করব। আমাদের এখানে পারফেক্টলি যেমন চাইছিল তেমন কিন্তু এসছে। ওকে, তোমরা দেখতে পারো যদি চাও, এই যে এরকমই কিন্তু আমাদের প্যাটার্নটাকে প্রিন্ট করার জন্য বলেছিল। সো আমরা সেই কোডটাকে লিখলাম। এরপর আমরা কোশ্চেন নাম্বার 2-তে চলে আসছি। তো কোশ্চেন নাম্বার 2টা অনেকটাই আমাদের ফার্স্ট কোশ্চেনের মতন, শুধু একটু জাস্ট উল্টে গেছে। ঠিক আছে, সো এখানে আমাদের যেটা লক্ষ্য করতে হবে, যেখানে আমাদের প্রথমে কিন্তু ওখানে স্টার প্রিন্ট করতে হচ্ছিল, এখানে কিন্তু আমায় প্রথমে স্পেস প্রিন্ট করতে হবে, দেন আমি স্টারে যাব। ঠিক আছে, তো আমায় ইনার যে লুপটা ছিল স্টার প্রিন্ট করার জন্য, ওই ইনার লুপ দুটো চালাতে হবে। একটা লুপ চলবে এই স্পেসগুলোকে প্রিন্ট করার জন্য, এবং একটা লুপ চলবে এই স্টারগুলোকে প্রিন্ট করার জন্য। ওকে, সো আমরা দেখি কিভাবে চলছে। বাইরের লুপটা, অর্থাৎ রো যে লুপটা প্রিন্ট করছিল আউটার লুপ, সেটা কিন্তু আমাদের সেম থাকছে।
ঠিক আছে, ওকে। সো আমাদের প্যাটার্ন 2 তে আমরা চলে আসছি, হ্যাশ ইনক্লুড, সরি, বাইরের লুপটা একদম হুবহু সেম থাকবে, ওটা কোনো চেঞ্জ হবে না। তো আমরা 6 ধরেই করছি সাপোজ আগেরটার মতনই, ওকে। তো আমাদের কি হচ্ছে, প্রথমে ফর আই জে দুটো ভ্যারিয়েবল আমরা আগেই ডিক্লেয়ার করে দিচ্ছি, এটা একটা গুড প্র্যাকটিস, ওকে। দেন আই ইকুয়াল টু 0, আই লেস দেন রোজ, আই প্লাস প্লাস, ওকে। এটা হয়ে গেল আমাদের আউটার লুপ। এবার আমরা ইনার লুপ চালাবো, বাট ইনার লুপ কিন্তু আমাদের দুটো চলবে, ঠিক আছে। সো ফার্স্ট লুপটা আমি কি বললাম, যে স্পেস প্রিন্ট করার জন্য চলবে, ঠিক আছে। তো আমরা সেটা লিখছি ফর জে ইকুয়াল টু 0। এবার দেখার বিষয় যে স্পেসগুলো যে প্রিন্ট হচ্ছে সেটা একটা পার্টিকুলার ফর্মুলা ওয়াইজ প্রিন্ট হচ্ছে, ঠিক আছে। এটা একটু আমাদের জানতে হবে, সেটা কোন ফর্মুলা ওয়াইজ প্রিন্ট হচ্ছে। যদি তোমরা নিজেরা ড্রাই রান করো তাহলে তোমরা বুঝতে পারবে, না হলে ভিডিওর লেন্থ খুবই বড় হয়ে যাবে যদি আমি সব কিছু ডিটেলসে দেখাতে যাই। রোজ মাইনাস আই, তারপরে কিন্তু আমাদের -1, ওকে। দেন আমরা জে প্লাস প্লাস করব। তো আমাদের যে স্পেসটা প্রিন্ট হবে সেটা এই ফর্মুলা ওয়াইজ কিন্তু আমাদের প্রিন্ট হচ্ছে, এটা ড্রাই রান করলে বোঝা যাবে। তো প্রিন্ট এফ, আচ্ছা আমরা একটা স্পেস প্রিন্ট করছি। এবার আমাদের কি হবে না, এই লুপটার কাজ তো শেষ হয়ে গেল, এবার আমাদের আরেকটা লুপ চলবে যেটা হচ্ছে ওই স্টারগুলোকে প্রিন্ট করবে। তার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল দরকার, সেটা হচ্ছে কি। তো আমরা এখানে আরেকটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব কি, যেহেতু আমাদের নতুন একটা ভ্যারিয়েবল এখানে প্রয়োজন, ঠিক আছে। তো কে ইকুয়াল টু 0, কে কীরকমভাবে চলছে, কে আগের বারের মতনই লেস দ্যান ইকুয়াল টু আই, ঠিক আছে। কে লেস দ্যান ইকুয়াল টু আই অ্যান্ড দেন কে প্লাস প্লাস, ওকে। সো তারপর আমরা কি করছি, স্টারটাকে প্রিন্ট করছি, সিম্পল প্রিন্টএফ স্টার, ওকে। তো আমাদের এখানে হয়ে গেল। এরপর আমি যে কাজটা বলেছিলাম সেই কাজটা করতে হবে, যে লাইন চেঞ্জ, ওকে। সো লাইন চেঞ্জ আমরা করছি, লাইন চেঞ্জ আমরা করলাম অ্যান্ড আমাদের কোড রেডি। এবার আমরা কি করব, সেভ করে সিম্পল কম্পাইল অ্যান্ড রান, ওকে। সো আমাদের এখানে একটু এরর দিচ্ছে, আমাদের দেখতে হবে কোথায় ভুল হয়েছে, ওকে। আমাদের এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে, আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের কিন্তু প্যাটার্নটা আসছে, কিন্তু একটু স্ট্রাকচারটা ঘেঁটে গেছে, তাই তো। তো এটা কেন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের এই যে স্টারটা আমরা যখন প্রিন্ট করছি তারপরে আমরা কিছু প্রিন্ট করছি না। যদি আমরা একটা স্পেস প্রিন্ট করি তাহলে কিন্তু আই হোপ আমাদের কিন্তু প্যাটার্নটা ঠিকঠাক আসবে। দেখা যাক, কম্পাইল অ্যান্ড রান, এবং আমাদের কিন্তু প্যাটার্নটা একদম ঠিকঠাক আসছে, 6টা রো যেরকমভাবে চাইছিল আমাদের সেরকমভাবে আসছে, ঠিক আছে। কোশ্চেনে যটা রো বলা থাকবে আমি তটা রোই প্রিন্ট করবো, এখানে আমি 6টা ধরেই করছি, ওকে। আচ্ছা, এটা গেল আমাদের সেকেন্ড যে প্যাটার্নটা ছিল সেইটা। এবার আমরা চলে আসছি থার্ড প্যাটার্ন। থার্ড প্যাটার্নটাও বেশ ইন্টারেস্টিং, একটা পিরামিড স্ট্রাকচার। তো এটাকে কিভাবে প্রিন্ট করব, এটার সাথে এই কোশ্চেন নাম্বার 2 এর অনেকটাই সিমিলারিটি আছে, শুধু এখানে যেটা একটু অন্যরকম সেটা হচ্ছে এই স্টার প্রিন্ট করার যে লুপটা সেইটা আমাদের একটু চেঞ্জ হবে, ওকে। সো আমরা দেখি কীরকমভাবে চেঞ্জ হবে। সো আমরা প্রথমে কি করছি, যেহেতু মোটামুটি দুটো প্রোগ্রাম একই, এই দুটো প্রোগ্রামকে কপি করে একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি, ওকে। আচ্ছা, আমাদের এখানে কোথায় চেঞ্জ হবে, আমাদের এখানে চেঞ্জ হবে এই স্টার প্রিন্টের যে ইনার লুপটা সেইখানে। কি চেঞ্জ হবে, কে ইকুয়াল টু 0 থেকে তো স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এবার এইখানে যে ফর্মুলাটা ইউজ হবে সেটা হচ্ছে 2 × i + 1, ওকে। এই ফর্মুলা ওয়াইজ আমাদের কিন্তু চলছে, কে লেস দ্যান 2 মাল্টিপ্লাইড বাই i + 1, ওকে। সো আমরা যেরকম চাইছি দেখি আমাদের প্যাটার্নটা সেরকম আসছে নাকি।
একদম পারফেক্টলি আমাদের কিন্তু যেরকম প্যাটার্নটার দরকার ছিল সেরকমই প্যাটার্ন আসছে। সো আমাদের কোডটা কিন্তু পারফেক্টলি রান করছে। বাকি কোডে আর কোথাও কোনো চেঞ্জেস হবে না। আশা করি আজকের ভিডিওতে যত কটা প্রোগ্রাম করানো হয়েছে, বেশ অনেক কটা প্রোগ্রাম করানো হয়েছে, সব কটা খুব ভালো মতন বোঝা গেছে। সো তোমরা কিন্তু যারা যারা এই সিরিজটাকে ডে 1 থেকে ফলো করছো তাদের এই পিপিএস সাবজেক্টটার প্রতি কিছুটা হলেও কনফিডেন্স বেড়েছে আমি আশা করছি। কিন্তু তোমরা প্র্যাকটিস কখনোই থামাবে না। যত বেশি সংখ্যক কোশ্চেন তোমরা আরও বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস সিরিজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অলসো। এছাড়াও আমাদের জন্য আরও একটা সুখবর যে আমাদের এই এক্সাম প্ল্যান বি পরিবার খুব তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারের মাইলস্টোন কমপ্লিট করবে। সো তোমরা যারা যারা আমাদের ভিডিওগুলোকে দেখো কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু ভিডিওগুলোকে একটু শেয়ার করে দাও।